আপনি যদি আমার এই ভিডিওগুলোকে লক্ষ্য করেন, এই চ্যানেলের ভিডিওতে আমি মোটামুটি ভালো ভিউ গেইন করে নিয়েছি। আপনি যদি প্রথম ভিডিওটা লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি 41,000 ভিউ পেয়েছি, এরপরে 8,000 ভিউ পেয়েছি, 7,900 ভিউ পেয়েছি। এভাবে আমি কিন্তু মোটামুটি ভালো ভিউ এখান থেকে গেইন করে নিয়েছি। এবং এখানে মোটামুটি ভালো ভিউ গেইন করার কারণে কিন্তু আমি আমার রায়হান টেক এই চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন করতে পেরেছি এবং বর্তমানে এখান থেকে কিন্তু আমি আর্নিংও করছি। তো আমি কিভাবে এই ভিডিওতে ভিউ পেয়েছি, আপনার চ্যানেল কেন গ্রো হচ্ছে না? আমার চ্যানেলটা গ্রো হচ্ছে কিন্তু আপনার চ্যানেল কেন গ্রো হচ্ছে না? তো আপনার চ্যানেল গ্রো না হওয়ার কয়েকটি কারণ রয়েছে এবং কোন কারণ রয়েছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি এই 5টি বিষয় যদি খেয়াল রেখে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, আপনি চ্যানেলের সামনের দিকে যেতে পারেন, তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনার চ্যানেলও কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে এবং আপনিও কিন্তু খুব কম সময়ে আমার মতো ভিডিও ভাইরাল করে কিন্তু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজেশন করে নিতে পারবেন। তো কোন কোন বিষয়গুলো আপনি লক্ষ্য করলে আপনি আপনার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন সেটি হচ্ছে, দেখুন, 1 নম্বরে হচ্ছে সঠিক এসইও না করা। দেখুন, আমি আমার যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে কিন্তু সঠিকভাবে এসইও করেছি। আপনি যদি আপনার ভিডিওতে সঠিকভাবে এসইও না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না। আপনাকে সঠিকভাবে এসইও করে কিন্তু আপনার টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড, হ্যাশট্যাগ এগুলো বসাতে হবে। ভিউয়ার্স, সঠিকভাবে এসইও কিভাবে করতে হয় সে বিষয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওতে দেখতে পারেন, অথবা আপনাদের সুবিধার জন্য আমি সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো অবশ্যই আপনাকে একটি ভিডিও আপলোড করার জন্য সঠিকভাবে এসইও করে সেই ভিডিওগুলো আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিও সহজেই ভাইরাল হয়ে যাবে। তো চ্যানেল গ্রো না হওয়ার দ্বিতীয় নাম্বার যে কারণটি সেটি হচ্ছে ইউনিক থাম্বনেল না দেওয়া। আপনি যদি একটা বিষয় লক্ষ্য করেন, আমার যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে এখানে আপনি থাম্বনেলের দিকে লক্ষ্য করুন। দেখুন, যেমন প্রথমে যেটা 41,000 ভিউ রয়েছে, এখানে আমার থাম্বনেল দেখা যাচ্ছে ফোন নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল তৈরি করুন সহজে। তো এখানে থাম্বনেলটি যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি বিষয়টি বুঝতে পারবেন। দেখুন, এখানে কিন্তু আমি কোনো রকম হিজিবিজি কোনো লেখা রাখিনি। এখানে সরাসরি আমি এখানে কয়েকটা জিমেলের ছবি রেখেছি, এরপরে রেখেছি ফোন নাম্বার ছাড়াই আনলিমিটেড জিমেল তৈরি করুন সহজে, যাতে দর্শক এই লেখাগুলো দেখে বুঝতে পারে আসলে ভিডিওতে কি রয়েছে। আপনাকে এমন থাম্বনেল তৈরি করতে হবে যাতে আপনার দর্শকরা আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করে। তাই একটি ইউনিক থাম্বনেল আপনাকে তৈরি করতে হবে। এরপরে আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিওর যে থাম্বনেল রয়েছে সেগুলো যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা কিন্তু আমি ইউনিক থাম্বনেল রাখার চেষ্টা করেছি। তাই অবশ্যই আপনাকেও কিন্তু আপনার থাম্বনেলটি ইউনিক রাখার চেষ্টা করবেন, যাতে দর্শক আপনার ভিডিও দেখলে ক্লিক করতে বাধ্য হয়। তো চ্যানেল গ্রো না হওয়ার কিন্তু এটি হচ্ছে একটা বড় কারণ। আপনার যদি থাম্বনেল ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না। এরপরে 3 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করা। দেখুন, আমি এখানে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম, আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আমি যখন প্রথম ভিডিও আপলোড করি তখন কিন্তু আমি কোনো সাবস্ক্রাইবার কিন্তু ভিউ আশা করিনি। আমি কিন্তু একদম টানা 30 দিন 30টা ভিডিও আপলোড করেছি এবং 30 দিনে 30টা ভিডিও আপলোড করার পরে কিন্তু আমার চ্যানেলটি কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল। আমার প্রায় কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে কিন্তু আমি আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছিলাম। অনেকে রয়েছে আজকে একটা ভিডিও আপলোড করে, কালকে একটা ভিডিও আপলোড করে, এরপরে আবার টানা 1 সপ্তাহ গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার ভিডিও আপলোড করে। এটা কখনোই করা যাবে না। আপনাকে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। আপনার চ্যানেল যদি নতুন হয় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 30 দিনে 30টা ভিডিও টানা আপলোড দেওয়ার জন্য। আর আপনি যদি সেটা না পারেন, আপনি যদি 2 দিন পরে একটা ভিডিও আপলোড দেন, তবে আপনাকে 2 দিন পরে একটা ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি 1 সপ্তাহে একটা ভিডিও আপলোড দেন সেক্ষেত্রেও আপনাকে 1 সপ্তাহে ভিডিও আপলোড করতে হবে। কিন্তু আপনি টানা 2 দিন ভিডিও আপলোড করলেন, এরপর আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ গ্যাপ দিয়ে আবার আপলোড করবেন, এটা কখনোই করা যাবে না। এটা যদি আপনি করেন তাহলে আপনার চ্যানেল কখনোই দ্রুত র্যাঙ্ক করবে না। আপনি আপনার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করানোর জন্য প্রথমে যদি নতুন চ্যানেল হয়, আমি আমার পক্ষ থেকে সাজেস্ট করব প্রথমে 30 দিন 30টা ভিডিও আপলোড করুন, তাহলে দেখবেন আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক করেছে এবং এই 30টা ভিডিও থেকে আপনার 5-10টা ভিডিও এমনিতেই ভাইরাল হয়ে গেছে। এরপরে চ্যানেল র্যাঙ্ক না করার আরও একটি বিষয় হচ্ছে সঠিক টাইম মেনে না চলা। দেখুন, ইউটিউবে ধরুন আপনি সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করেন এবং আপনি যখন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করেন আপনার দর্শকরা কিন্তু জেনে যায় যে আপনি ভিডিও 7টায় আপলোড করেন।
এর পরবর্তী ভিডিও যদি আপনি রাতে 10টায় আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দর্শকরা বুঝবে না যে আপনি ভিডিও আপলোড করেছেন কিনা। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা ডাউন হয়ে যায়। আবার অনেকে রয়েছে যেমন ভিডিও আপলোড করার কিছু নির্ধারিত সঠিক টাইম থাকে। যেমন আপনি ভিডিও আপলোড করেন 7টায়, টিক চ্যানেলে যারা রয়েছে তারা 7টায় আপলোড করেন। এখন আপনি যদি দুপুরের 12টার সময় এই ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভাইরাল হবে না। কারণ দুপুর 12টার সময় কিন্তু আপনার এই ভিডিও কিন্তু বড়রা দেখে, এবং বড়রা 12টার সময় কিন্তু অনেকেই থাকে আপনার অফিসে বা অন্যান্য কাজে থাকে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিউজটা কিন্তু ডাউন হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে নিয়ম মেনে ভিডিও আপলোড করতে হবে আপনার চ্যানেলকে গ্রো করানোর জন্য। আর আমি নিয়ম মেনেই কিন্তু ভিডিও আপলোড করি। যেমন আপনি যদি লক্ষ্য করেন, আমি কিন্তু আমার এই চ্যানেলে ভিডিওগুলো ঠিক সন্ধ্যায় 7টায় আপলোড করি। তার কারণ হচ্ছে এই সময়ে কিন্তু বড়রা অফিস থেকে বাসায় ফেরে বা যে অন্য কোনো কাজে থাকলে তারা কিন্তু কাজ শেষ করে বাসায় ফেরে, এবং তখনই কিন্তু তারা হাতে মোবাইলটা নেয় এবং সময় পেলেই কিন্তু তারা এই সমস্ত ভিডিওগুলো দেখে। আর তাই চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করার জন্য সঠিক টাইম মেনে চলা কিন্তু অবশ্যই জরুরি। এরপরে রয়েছে ভিডিও কোয়ালিটি ভালো না হওয়া। দর্শক, আপনি আপনাদেরকে ক্লিয়ারভাবে একটি কথা বলি, আপনি যতই ভালো থাম্বনেল তৈরি করেন না কেন, যতই ভালো টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড ট্যাগ তৈরি করেন না কেন, আপনার ভিডিও যদি ভালো না হয়, কোয়ালিটি সম্পন্ন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও দর্শক দেখবে না। ধরুন আপনি একটি ইউনিক থাম্বনেল তৈরি করেছেন, ভালো এসইও করেছেন, এবং দর্শক আপনার সেই ভিডিওতে ক্লিক করলো, এবং আপনার সেই ভিডিও ধরুন 10 মিনিটের ভিডিও, ক্লিক করে আপনার ভিডিওটি ভালো লাগলো না, সে 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখেই স্কিপ করে দিল। তখন কিন্তু আপনার এই ভিডিওটি কিন্তু আর কখনোই ভাইরাল হবে না। কারণ ইউটিউব এটা বুঝে যায় আপনার ভিডিওটা আপনার দর্শকের কোনো কাজেই লাগবে না। তার জন্য কিন্তু সে স্কিপ করে বের হয়ে গেছে। 10 মিনিটের ভিডিও 5-10 সেকেন্ড দেখে সে স্কিপ করে চলে এসেছে। তাই এই সমস্ত ভুল আপনাকে করা যাবে না। আপনার সবার আগে ফোকাস দিতে হবে আপনার ভিডিওতে। আপনার থাম্বনেল এবং সঠিক কিওয়ার্ড, সঠিক ট্যাগ, হ্যাশট্যাগ, টাইটেল সঠিকভাবে যাই করেন না কেন, আপনাকে সবার প্রথমে কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে হবে। এমন ভিডিও আপনাকে তৈরি করতে হবে যাতে দর্শকের আপনার এই ভিডিওটি কাজে লাগে। আপনার দর্শক যাতে এই ভিডিওটি দেখে অনেক হেল্পফুল হয়, এবং সে যাতে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বাধ্য হয় পরবর্তী ভিডিও যাতে সে দেখে। আপনার দর্শকের কাজে লাগে ওই রকম ভিডিও আপনাকে বেশি বেশি আপলোড দিতে হবে, এবং ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হতে হবে। আর আপনি যদি এই 5টা বিষয় যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন, এবং আপনিও কিন্তু আমার মতো শুধুমাত্র 1 মাসের মধ্যেই আপনার চ্যানেলকে এরকম ভাইরাল করতে পারবেন। মাত্র 1 মাসের মধ্যেই আপনার চ্যানেলকে ভাইরাল করে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে মনিটাইজেশন করে কিন্তু আপনি সহজে আর্নিং করে নিতে পারবেন। আর এটাই হচ্ছে চ্যানেলকে দ্রুত র্যাঙ্ক করার জন্য সবচেয়ে সঠিক ফর্মুলা। এইভাবে কাজ করুন, দেখবেন আপনার চ্যানেলটা খুব দ্রুতই র্যাঙ্ক করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য ইউটিউব গ্রোথ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।